আমি রুকসানা রহমান। আবৃত্তি কিংবা পাঠ করছি বলবো না, বলবো শুধুই পড়ছি স্বপন কুমার বৈদ্য দাদার একটি কবিতা, গভীর নির্জনতায়। 6 সাল 2024, 6 নভেম্বর। পড়ছি গভীর নির্জনতায়। আমি এক নির্জনতার ভিতর বসে আছি। এখানে আমার রক্ত মাংস খুবলে খায় দুশ্চিন্তার নামের কিছু শকুন। আমি বাকরুদ্ধ হয়ে যাই। চারপাশে শুধুই ঝিঝি পোকার শব্দ। মাথার উপর ফ্যান ঘুরলেও ফ্যানের শব্দটা কানে পৌঁছায় না। তাকিয়ে থাকি ওই দূরের দাউ দাউ করে জ্বলতে থাকা শ্মশানের দিকে, আমার জীবন থেকে কত ঘটনা ঝরে যাওয়া শুকনো পাতার মতো। ঝড়ের বেগে প্রস্থান করি ঘরের ভিতর থেকে, ছুটে যাই গহীন বনে। বৃষ্টির ভালোবাসা ভুলে কোনো একজনকে এক সময় ভালোবেসেও তার ভালোবাসা পাইনি। তার ভালোবাসায় অন্ধ ছিলাম। রাতের যোচনা ভুলে যেতাম তার কথা মনে করতেই। নদীর ঢেউ থেমে যেত। হঠাৎ করে ঝড় উঠল বুকের ভেতর। প্রজাপতিরা ভুলে যেত আপন ঠিকানা। একটু একটু করে স্বপ্নের পাহাড় রচনা করতাম, ভেঙে ফেলতাম বুকের পাঁজর। সেই পাঁজরে হাত দিয়ে একটা চৌতলা বাড়ি বানাতাম তার জন্য। অশ্রু দিয়ে জলাশয় বানাতাম তার স্নানের ঘর। গোলাপের পাপড়ি দিয়ে কার্পেট বানাতাম তার হাঁটার পথে বিছিয়ে দেবার জন্য। আকাশের তারা খুঁটে খুঁটে তার জন্য মালা গেঁথে নিতাম গলায় পরিয়ে দেবার জন্য। সে এখনো বুঝল না আমায়, চিনল না আমায়। তাকে কতটা ভালোবেসে নির্ঘুম রাত কাটিয়ে দেই অন্ধকারের সাথে আলাপচারিতায়। আজও তাকে খুঁজে ফিরি গধূলি বেলায়, বৃষ্টি শ্রাবণ দিনে। খুঁজি শস্য খেতে, খুঁজি স্বপ্নের বাসর ঘরে, গভীর নির্জনতায়। খুঁজে ফিরি তাকে গভীর নির্জনতায়। ধন্যবাদ।